জনগণনা নিয়ে একাধিক প্রশ্ন আপনারা আমাকে করেছেন। গত কয়েকদিন ধরে আমার চ্যানেলে জনগণনা বিষয়ে একাধিক ভিডিও আমি আপলোড করছি। আপনারা কিভাবে সেলফ এনুমারেশন ফর্ম ফিল আপ করবেন তার ভিডিও আমার চ্যানেলে রয়েছে। এছাড়া একাধিক ইনফরমেশন আপনাদেরকে দিয়েছি এবং সেখানে কমেন্টে, সেই ভিডিওর কমেন্টে আপনারা অনেকেই নানান প্রশ্ন আমাকে করেছেন। সেই সমস্ত প্রশ্নের সলিউশন আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেব। প্রথমে আপনাদেরকে বলে রাখি যে এই ভিডিওতে আমি একটু শর্টকাট আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব, না হলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। সেই কারণে আপনারা মনোযোগ দিয়ে শুনবেন এবং বিষয়টা বুঝে নেবেন। কোন কোন প্রশ্নগুলো আপনারা আমাকে করেছেন, প্রথমে যদি আমি আপনাদেরকে সেই প্রশ্নগুলো আপনাদেরকে একটু শোনাই, তাহলে আপনি জানতে পারবেন যে সেই প্রশ্নগুলোর মধ্যে আপনার কোনো প্রশ্ন রয়েছে কিনা, আপনার কোনো জিজ্ঞাসা রয়েছে কিনা সেটা আপনি জানতে পারবেন। যে প্রশ্নগুলো আপনারা আমাকে করেছেন আমি পরপর আপনাদেরকে শোনাচ্ছি। প্রথমত আপনারা জানতে চেয়েছেন যে ম্যাপ পয়েন্টিং করার সময় কি একদম আপনার বাড়ির ওপরেই পয়েন্টিংটা করতে হবে, না হলে কি কোনো সমস্যা হতে পারে। 2 নম্বরে, যারা বিবাহিতা যারা রয়েছেন মহিলা, অনেকে ডকুমেন্ট বাবার বাড়িতে থেকে গেছে, তিনারা এখন বিবাহ সূত্রে শ্বশুর বাড়িতে থাকেন, সেক্ষেত্রে তিনি কোন ফ্যামিলির মেম্বার হিসেবে দেখাবেন। 3 নম্বর প্রশ্ন, বিবাহিত দম্পতি হিসেবে যারা বিধবা কিংবা যাদের ডিভোর্স হয়েছে, আপনাদেরকে এখানে বলে রাখি, পাশে ট্রাক্টর চলছে, মানে এখন জানেন তো চাষবাসের সময় একটু বাইর থেকে সাউন্ড আসছে, একটু কষ্ট করে আপনাদেরকে শুনতে হবে। 3 নম্বরে যেটা বলছিলাম যে বিবাহিত দম্পতির ক্ষেত্রে যারা বিধবা কিংবা যারা ডিভোর্সি, যাদের ডিভোর্স হয়েছে, তারা কি দেখাবেন। 4 নম্বর প্রশ্ন, অনলাইনে এনুমারেশন ফর্ম ফিল আপ করাটা কি বাধ্যতামূলক, অনলাইন কি করতেই হবে, অন্য কোনো কি বিকল্প রাস্তা নেই, জিজ্ঞাসা করেছেন। 5 নম্বরে, যদি অনলাইন ফর্ম ফিল আপ করতে গিয়ে এনুমারেশনে কিছু ভুল হয়ে যায়, সংশোধন করার কি কোনো উপায় রয়েছে, 5 নম্বর প্রশ্ন। 6 নম্বরে, কি কি ডকুমেন্ট আপলোড করতে হবে। 7 নম্বরে, যাদের বাড়ি স্থানান্তরিত হয়েছে, যারা আপনারা একটা জায়গায় থাকতেন বর্তমানে অন্য জায়গায় গিয়ে বসবাস করছেন, এখনো ডকুমেন্ট ট্রান্সফার হয়নি, তাদের ক্ষেত্রে কি করবেন। পরিবারের প্রধান কাকে নির্বাচন করবেন, বাড়ির নাম্বার কোথায় পাবেন, মোবাইল এবং ইমেল নাম্বার দেওয়াটা কতটা বাধ্যতামূলক বা এই বিষয়ে কি নির্দেশিকা রয়েছে, ঘরের সংখ্যা আপনি কি বসাবেন, যে ঘরের সংখ্যা জানতে চাওয়া হয়েছে যে আপনার কতগুলি ঘর রয়েছে, সেখানে আপনি কি দেবেন, এবং আপনার যে 12টি সংখ্যার যে সাবমিট করার পরে যে আইডি নাম্বার জেনারেট হবে, 11টি ডিজিট এবং একটি আলফাবেট রয়েছে, এই নিয়ে 12টি সংখ্যার যে আইডি জেনারেট হবে, সেই আইডি আপনি কি করবেন, পরবর্তী সময় কি কাজে লাগবে, এই কয়েকটি প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা আমাকে জিজ্ঞাসা করেছেন। এবারে আমি আপনাদেরকে ওয়ান বাই ওয়ান প্রত্যেকটি প্রশ্নের উত্তর দেব। প্রথমত হচ্ছে ম্যাপ পয়েন্টিং। যখন আপনি ম্যাপ পয়েন্টিং করবেন এবং আপনার গ্রামের নাম আপনি লিখবেন, তখন দেখতে পাবেন যে আপনার গ্রামের ম্যাপটা ওপেন হবে এবং বেশ কিছু আপনার পাশাপাশি আপনার পরিচিত কোনো দোকান, কোনো স্কুল, কোনো ক্লাব, কোনো মাদ্রাসা, মসজিদ, এইসবের নাম আসছে। আপনি সেই রকম জায়গা দেখে পয়েন্টিং করে দিতে পারেন। একদম আপনার বাড়ির ছবিটা আপনি দেখতে পাবেন এমন বিষয়টা নয়। আপনার বাড়ির পাশাপাশি এই যে জায়গাগুলো যে বললাম, স্কুল, ক্লাব, কোনো হচ্ছে দোকান, মসজিদ, মাদ্রাসা, এরকম নামগুলো দেখাবে, কিংবা কোনো মোড়, পাড়া, সেরকম জায়গা দেখে আপনারা পয়েন্টিং করবেন, তাহলেও হবে। 2 নম্বরে, বিবাহিতা মহিলাদের ডকুমেন্ট। দেখুন, এখানে ডকুমেন্টের কোনো প্রশ্ন নেই। আপনি যেখানে বাস করছেন, বিবাহ সূত্রে আপনি যেখানে চলে গেছেন শ্বশুর বাড়িতে, আপনি শ্বশুর বাড়ির একজন মেম্বার হিসেবে দেখাবেন। ডকুমেন্ট ট্রান্সফার হলো কিনা কোনো জানার প্রয়োজন নেই, তা প্রয়োজন হচ্ছে না। শ্বশুর বাড়িতে রয়েছেন আপনি বিবাহ সূত্রে, শ্বশুর বাড়ির মেম্বার হিসেবে আপনি নিজেকে দেখাবেন। 3 নম্বরে, বিবাহিত দম্পতি বলতে অনেকে প্রশ্ন করেছেন যে আমার মা বিধবা কিংবা ডিভোর্স হয়ে গেছে, সেক্ষেত্রে কি করব। দেখুন, দম্পতি কথার অর্থ হচ্ছে একই ছাদের তলায় স্বামী স্ত্রী বসবাস করেন।
সেটাই হচ্ছে দম্পতি। আইনতভাবে সামাজিক স্বীকৃতিপ্রাপ্ত স্বামী স্ত্রী একই ছাদের তলায় যদি আপনারা বসবাস করে থাকেন একটা ঘরে, তখনই সেটাকে দম্পতি বলা হচ্ছে। যখন আপনি ডিভোর্স হয়ে যাচ্ছে তখন তো আপনি একই সঙ্গে থাকছেন না। যখন বিধবা আপনি, মানে যারা বিধবা তেনারা একই সঙ্গে থাকছেন না, সেক্ষেত্রে তেনাদের কিন্তু দম্পতির মধ্যে ধরা হবে না। 4 নম্বরে, অনলাইন কি বাধ্যতামূলক? সেন্সাসে ফর্ম ফিল আপ করতে গেলে যখন আপনি ফাইনাল সাবমিট করে দেবেন, তখন আপনাকে পরিষ্কার করে একটা মেসেজ দেবে যে আপনি এই যে অনলাইনটা করলেন, এটা সুবিধা হবে এনুমারেটরস যারা আপনার বাড়িতে পৌঁছবেন তিনার সুবিধা হবে। যদি আপনি অনলাইন করে রাখেন তাহলেও আপনার আইডি তিনি এন্টার করলে তিনার অ্যাপসে আপনার ইনপুট করা সমস্ত তথ্য তিনি দেখতে পাবেন। যদি আপনি অনলাইন না করেন তাহলে কিন্তু সেই এনুমারেটর আপনার হয়ে অনলাইন আবেদন করে দেবেন তিনার অ্যাপসের মাধ্যমে। সেই কারণে অনলাইন করাটা একেবারেই বাধ্যতামূলক তা নয়, কিন্তু আমার মনে হয় আপনি আপনার নিজের দায়িত্বে অনলাইনটা করে রাখলে আপনার ক্ষেত্রে যেমন সুবিধা হবে, আপনি আপনার মতো করে চয়েস করবেন অপশনগুলো, ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। ঠিক তেমনি এনুমারেটর যিনি আপনার বাড়িতে পৌঁছবেন তিনারও সুবিধা হবে, দ্রুত কাজটা করতে সুবিধা হবে। 5 নম্বরে, ভুল সংশোধন করা যাবে কিনা? যদি আপনি নিজে এনুয়ারেশন ফর্ম ফিল আপ করেন এবং সেখানে যদি ভুল করে কোনো ভুল থেকে সাবমিট করে দেন, আপনি আপনার বাড়িতে এনুমারেটর যখন পৌঁছবেন যিনি, তিনাকে বলবেন আমার এই জায়গায় ভুল রয়েছে, বা তিনি আপনার ভুলটা ধরিয়েও দিতে পারেন। তিনি যদি কোনো কারণে বাই মিস্টেক আপনার ভুলটা না ধরান, আপনাকে বলে দিতে হবে যে আমার এই জায়গায় ভুল হয়েছে, আপনি সংশোধন করে দিন, তিনি সংশোধন করে দেবেন। 6 নম্বরে, কি কি ডকুমেন্ট আপলোড করতে হচ্ছে? আপনারা অনেকে প্রশ্ন করছেন, দাদা কি আধার কার্ড ভোটার কার্ড কিছু আপলোড করতে হবে না? এই যে সেলফ এনুমারেশন ফর্ম ফিল আপ হচ্ছে, এখানে কোনো কিছু আপলোড করার প্রয়োজন নেই, আপলোড করতে হচ্ছেও না। 7 নম্বরে, যারা বাড়ি স্থানান্তরিত করেছেন, মানে যারা বাড়ি এক স্থান থেকে অন্য স্থানে চলে গেছেন কিন্তু আপনাদের ডকুমেন্ট গুলো এখনো ট্রান্সফার হয়নি, আপনি কি করবেন? আপনি বর্তমানে যেখানে চলে গেছেন, আপনি যদি মনে করেন সেখানে আপনি স্থায়ীভাবে বসবাস করতে চান, তাহলে আপনি সেখানকার ম্যাপ পয়েন্টিং করবেন, সেই জায়গার লোকেশন আপনি পয়েন্টিং এ দেখাবেন এবং সেই যে বাড়িতে আছেন সেই বাড়ির ডেটা আপনি দেবেন। অতএব আপনি যেহেতু চলে যাচ্ছেন একটা স্থান ছেড়ে, সেখানে যেহেতু আপনি আর আসবেন না, সেক্ষেত্রে সেই পুরনো জায়গা দেওয়ার কোনো দরকার নেই। আর ডকুমেন্ট যেহেতু ট্রান্সফার হয়নি বা আপনি নতুন জায়গায় নিয়ে যাননি, সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। এখানে আপনি যেখানে থাকবেন, যেখানে থাকতে চাইছেন, সেখানকার তথ্য আপনি দেবেন। 8 নম্বরে, পরিবারের প্রধান আপনি কাকে করবেন? আমরা সাধারণত পরিবারের প্রধান হিসেবে কাকে মানি? জিনার কথায় আপনি চলেন, জিনার কথা আপনি মানেন, জিনার কথাকে আপনি মান্যতা দেন, যিনি আপনার পরিবারের সমস্ত সিদ্ধান্তের ভার নেন, তিনিই তো প্রধান হয়ে থাকেন। এভাবে আমরা প্রধান নির্বাচন করে থাকি। সেক্ষেত্রে আপনি কাকে প্রধান করবেন? বা আপনার বাবাকে প্রধান করবেন, নাকি আপনার মাকে প্রধান করবেন, নাকি আপনি নিজেই প্রধান হবেন, নাকি আপনার স্ত্রীকে প্রধান করবেন, সেটা সম্পূর্ণ আপনার সিদ্ধান্ত। এখানে সরকার আপনাকে বলে দেয়নি যে আপনার বাবাকেই প্রধান করতে হবে, এখানে বলে দেয়নি আপনার রেশন কার্ডের প্রধান ধরেই প্রধান করতে হবে, এমনটা কিন্তু বলা হয়নি। আপনার পরিবারের প্রধান আপনি যাকে মানবেন, যাকে মনে করবেন তাকেই প্রধান করবেন। এই বিষয়ে বিশেষ কোনো গাইডলাইন নেই, পুরোটাই আপনার সিদ্ধান্ত, আপনার ডিসিশন। এবারে 9 নম্বরে, গৃহ নম্বর কোথায় পাবেন? দেখুন, প্রথমে গৃহ নম্বরটা চাওয়া হয়েছিল বলে এমনটা জানানো হয়েছিল, কিন্তু এনুয়ারেশন ফর্ম ফিল আপ করতে গিয়ে দেখা যাচ্ছে কোনো গৃহ নাম্বারের প্রয়োজন হচ্ছে না, সেই কারণে গৃহ নাম্বার লাগবে না, ওটার কথা ছেড়ে দিন। 10 নম্বরে, মোবাইল এবং ইমেল। দেখুন, এখনকার দিনে প্রত্যেকের স্মার্টফোন রয়েছে, সে কারণে ইমেল আইডিটা প্রত্যেকের স্মার্টফোনে রয়েছে। আমি আপনাদেরকে পার্সোনালি বলবো যে আপনি আপনার ইমেল আইডিটা দেবেন ফর্ম ফিল আপ করার সময়। একটা ফর্ম ফিল আপের জন্য একটি মাত্র মোবাইল আপনি ব্যবহার করবেন, যে মোবাইলটা আপনার অ্যাক্টিভ থাকে, চালু থাকে। ইমেল আইডিটা আপনি চেষ্টা করবেন দেওয়ার, না দিলে অসুবিধা নেই, কিন্তু আমি বলবো আপনার ইমেল আইডিটা আপনি দেবেন, ইমেলেও কিন্তু একটা মেসেজ পাঠানো হবে।
এবারে আসছি ঘরের সংখ্যা। দেখুন, এখানে ঘর মানে হচ্ছে একটা রুম বলা হচ্ছে। আপনি যখন সেন্সাস সেলফ এনুমারেশন ফর্ম ফিল আপ করবেন তখন আপনাকে জিজ্ঞাসা করা হবে আপনার কতগুলো ঘর রয়েছে। ঘর মানে হচ্ছে আপনি রুম ধরবেন, আপনার কতগুলো রুম রয়েছে সেটা আপনি দেবেন। তবে সেখানে উল্লেখ করা রয়েছে আপনার যে রান্নার ঘর সেটাকে রুম হিসেবে ধরবেন না, আপনার যদি স্নানের ঘর থাকে রুম হিসেবে ধরবেন না, আপনার বাড়ির যে স্পেসেস যে যাতায়াতের রাস্তা রয়েছে যেখানে আপনি বসে আড্ডা দেন, মানে যেটাকে বৈঠকখানা দাওয়া বলা হয় লোকালি ভাষাতে, রুম হিসেবে ধরবেন না। রুম মানে চারদিক দেওয়াল এবং একটি দরজা থাকছে যেখানে আপনারা ঘুমন। আমি কনসেপ্টটা নিশ্চয়ই আপনাকে বোঝাতে পেরেছি। এরকম কক্ষকে বলা হচ্ছে রুম। রান্নাঘর, বাথরুম, স্নানঘর এগুলোকে আপনি রুম হিসেবে ধরবেন না। এইরকম ঘরের সংখ্যা, রুমের সংখ্যা কতগুলো জানতে চাওয়া হচ্ছে। ফাইনালি যখন আপনি সাবমিট করবেন তখন আপনাকে 12টি সংখ্যার মানে 11টি ডিজিট, নিউমেরিক্যাল ডিজিট এবং একটি আলফাবেট এইচ দিয়ে টোটাল 12টি সংখ্যার আইডি জেনারেট হবে। সেই আইডি আপনার মোবাইলে পাঠানো হবে মেসেজের মাধ্যমে, ইমেল যদি দেন ইমেলে পাঠানো হবে। সযত্নে গুছিয়ে রাখবেন, পারলে স্ক্রিনশট যেটা আপনার কম্পিউটার বা মোবাইলে শো করছে নিয়ে রাখবেন। এই আইডিটা প্রয়োজন হবে যখন আপনার বাড়িতে এনুমারেটর আপনার বাড়িতে পৌঁছবেন। এই আইডি দিলেই তিনি এই আইডি এন্টার করে আপনার ডেটা তিনি দেখতে পাবেন এবং সমস্ত ভেরিফিকেশন করার পরে তিনি ফাইনাল সাবমিট করবেন। মনে রাখবেন, এই এনুমারেশন, এই সেলফ এনুমারেশন বা জনগণনা যে আপনি করছেন, এই জনগণনা 10 বছর আর হবে না। সেই কারণে আপনি যা কিছু করবেন ভাবনা চিন্তা করে সঠিকভাবে করবেন। ভুল হলে 10 বছর আর সংশোধন করার কোনো জায়গা থাকবে না। সে কারণে অবশ্যই ভালো মন্দ বুঝে সঠিক তথ্য আপনারা দেবেন, এটাই বলবো। আর সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে সর্বদা সবসময় সঠিক আপডেট আমরা দিয়ে থাকি। সে কারণে অবশ্যই ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন, আপনারা নোটিফিকেশন বেল বাটন অন করবেন, আর ফেসবুক থেকে দেখলে ফলো করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন। ধন্যবাদ।